খবর নির্মাণের সঙ্গে রয়েছে আমি অমৃতা। যাদবপুরের উপাচার্যকে অপসারণ, বুদ্ধদেব সাউকে সরালেন আচার্য সিভি আনন্দ বোস। সমাবর্তনের আগে অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। যাদবপুরে সমাবর্তন ঘিরে নতুন করে জটিলতা। আজকে রাজভবন থেকে যদি নির্দেশ আসে যে আজকে রাতারাতি ঘুমোবে না, তাহলে কি আমি সেটা মানবো? সেটা আমার মানবাধিকারে অধিকার হবে। তখন রাজনীতি কি নির্দেশ এসেছে আমি জানি না। দেশের আইন আছে, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তার মাঝখানে যদি কিছু নির্দেশ আছে সেগুলো তখন দেখবো। এখন চিঠিতে কি আছে আমি বাড়িতে গেলে দেখবো, তারপরে কালকে অফিস আওয়ারে গিয়ে সিদ্ধান্ত নেব। ২,৫০০ স্টুডেন্টের ভবিষ্যৎকে নিয়ে যদি ধরুন কয়েক ঘন্টার মধ্যে তাদের লাইফকে আনসার্টেনিটির মধ্যে ফেলে দেয়, তাতে কোর্ট এবং সরকারের একটা দায়িত্ব আছে, তারাও দেবে। আর মাঝরাতে অপসারিত উপাচার্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। রাজভবন প্রথম থেকেই জানে এবং সেটা পুজোর আগের থেকে জানে। সেটা অস্বীকার যদি করে তাহলে সেটা সঠিক নয়। ৫,০০০ স্টুডেন্টের দায়িত্ব আমার উপরে তো পুরোটা নেই। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, আর মাঝখানে আছে আমাদের আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা সবাই প্রোটেক্ট করবে। আমার বিচার বিবেচনা মতো আমি অ্যাক্ট ফলো করেছি। আমি নিজে এক্সপ্লেইন করব যে আমি কোনো জায়গায় ভায়োলেট করিনি। বহুবার চেষ্টা করেছি কথা বলার জন্য, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন। যাদবপুর ইউনিভার্সিটিতে সুপ্রিম কোর্টের সাব জুডিশে আছে বলে কোর্ট হবে না, কনভোকেশন হবে না। অথচ সুপ্রিম কোর্টের আন্ডারে থাকা সত্ত্বেও কল্যাণী ইউনিভার্সিটির ছাত্ররা ডিগ্রি পাবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিগ্রি পাবে। এটা যদি সুপ্রিম কোর্টের যদি সিদ্ধান্ত হয়ে থাকে, আমার শিরোধার্য। হয়তো মৌচাকের কাছাকাছি যাচ্ছিলাম বলে আজকের এই পরিস্থিতি। আর অপসারণের ঘটনায় রাজ্যপালকে তোপ শিক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেলের শিক্ষামন্ত্রীর দাবি। মিডিয়া রিপোর্ট থেকে জানলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। মনে হচ্ছে উনি রাজ্যে উচ্চ শিক্ষার পরিবেশকে নষ্ট করতে বদ্ধপরিকর। উনি শুধু নির্বাচিত সরকারের পরামর্শ অগ্রাহ্য করছেন তাই নয়, বিশ্ববিদ্যালয়গুলিতে স্থিতাবস্থা বজায় রাখার সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাকেও অমান্য করছেন। ওনার দাঁত নখ বেরিয়ে পড়েছে।